अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চল এবার মাথার উপর চড়ে যাচ্ছে। এবার তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেব। চল ভাই। কি হচ্ছে কি এসব? এটাই তো আমি তোর কাছে জানতে চাইছি ভাই, এসব কি হচ্ছে? কি করছে ও? হ্যাঁ কি করছে? কেন সহ্য করছি আমরা ওকে? মেঘনারা যখন ছিল তখন না ঠিক ছিল, কিন্তু এখন কেন? আজ তো সব সীমা পেরিয়ে গেছে। কাদম্বরীর মা হওয়ার নাটক করে আজ ও কাদম্বরীর বদনাম করার চেষ্টা করছে। মানে? তার মানেটা তুই ওর কাছে জানতে চা। সব সম্পর্কের মধ্যে ও শুধু নোংরামি দেখতে পায়। তুই আর মেঘনাও তো ভালো বন্ধু, সুভদ্রাও তো জানতো এই বন্ধুত্বের কথা। একটা পবিত্র সম্পর্ক তোদের দুজনের মধ্যে। কাদম্বরীরও এরকমই একটা বন্ধু আছে। বন্ধুদের মধ্যে তো ঠাট্টা তামাশা হয়েই থাকে, তুই আর মেঘনাও তো ঠাট্টা তামাশা করিস, কিন্তু শুধু শুধু তিলকে তাল করছে। বাবা, সন্দীপ এসেছিল, ওই যে আমার বন্ধু, ও আমার সাথে ছিল, আর ও আমাদের দুজনকে নিয়ে। মালিক এটা মিথ্যে। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি কি? আমি জিজ্ঞেস করেছি তোকে? করিনি তো? এবার আমার কথা শোন। আমাদের বাড়িতে না মেয়েদের খুব ভালোবাসা এবং সম্মান দিয়ে লালন পালন করা হয়। আমরা পরিবারের মেয়েদের ততটাই ভালোবাসি এবং ততটাই ছাড় দিই যতটা ছেলেদের দেওয়া হয়ে থাকে। আমার পুরো বিশ্বাস রয়েছে আমার কন্যার উপর, কারণ ওর শরীরে সুভদ্রার রক্ত বইছে। সুভদ্রা ওকে মানুষ করেছে, আর কোনোদিনও ও এমন কোনো কাজ করবে না যাতে সুভদ্রার লালন পালন নিয়ে কোন রকম প্রশ্ন উঠতে পারে। বুঝতে পারলি আমি কি বললাম? তোকে একটা গল্প বলছি, শোন। কোন একদিন আমি বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম। মৌলিকার হিতেন সেদিন ওই চকলেটগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। কাদম্বরী এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি চকলেট খাবে না? ও বললো যে যদি ওদের হাত থেকে আমি কেড়ে নিই ওদের তাহলে খারাপ লাগবে। এরকমই হলো আমার কাদম্বরী। আর আমার বিশ্বাস ও কোনোদিন এরকম কোনো কাজ করবে না যাতে পরিবারের মানুষদের কোন রকম অসম্মান হয়। আর এরকমই হলো ওর চরিত্র। আর আমি ওর স্বভাব চরিত্রের উপর কোনোদিন সন্দেহ করতে পারবো না। তুই বুঝতে পারলি আমি কি বললাম? আর একটা কথা মনে রাখিস, যে আবার এই কাদম্বরীর চরিত্র নিয়ে কোন রকম সন্দেহ করবে তার এই বাড়িতে কোন রকম জায়গা থাকবে না। আরো একটা কথা রয়েছে আমার, যতদিন মেঘনাই বাড়িতে ছিল আমার যা যা করার সেগুলো আমি করেছি। ভবিষ্যতে আর কোনোদিন যদি পরিবারের কোনো কথায় তোকে আমি নাক গলাতে দেখি তাহলে তোর জন্য সেটা ভালো হবে না। ভাই ভাই, এই জন্যই আমি বলি রে ভাই, জবে থেকে এই অপরাটা এ বাড়িতে এসেছে সবার জীবন একেবারে তছনছ করে দিচ্ছে। ভাই ভাই, কেন সহ্য করছি আমরা ওকে? বল ভাই। হ্যালো হ্যালো, আমি ডুগ্গু কথা বলছি। আপনি কে? আগে আমি
আমি মালিকের আপনি মিসেস মাহিয়া বংশী, রাইট? মানে? মানে ধর্মরাজ আঙ্কেলের স্ত্রী। হ্যাঁ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনার গলা শুনে কেন জানি না মনে হচ্ছে আপনার শরীর ভালো নেই। মা আমাকে বলছিল যে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন বাড়ির লোকের মনে যেমন আনন্দ থাকে, ঠিক তেমনই মেয়ের বিদায়ের দুঃখও থাকে। আর সেটা আমি বুঝতে পারছি। তাছাড়া আমি আপনাকে কিছু বলতে চাই। কাদম্বরীর আগের জীবনটা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা ও। কারণ ফেলে আসার সময় সবসময় আমাদের সাথে থাকবে। আপনি বুঝতে পারছেন তো? আগে আমি এখনো আমার ফেলে আসা সময়কে ভুলে যেতে পারি। এখনো আমার সাথেই আছে। তাছাড়া সে কিসের মানুষ যে নিজের অতীতের কথা ভুলতে না পারে, তাই না? আমি কাদম্বরীর বিয়ের আগের জীবনকে চেঞ্জ করার চেষ্টাও করব না। আমি চাইব না ওর ফেলে আসা জীবনের সামনে আজকের সম্পর্ক শেষ হয়ে যাক। এনিওয়েজ, কাদম্বরীর সাথে একবার কথা বলতে পারি? ওই আগে উনি ওনার ঘরে আছেন, ডাকবো ওনাকে? ওকে ওকে, আমি ওকে কল করে দিচ্ছি। আচ্ছা, আমি রাখছি। এক মিনিট। আপনাকেও কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই বাড়িতে না মেয়েদের খুব ভালোবাসা এবং সম্মান দিয়ে লালন পালন করা হয়। আমরা পরিবারের মেয়েদের ততটাই ভালোবাসি এবং ততটাই ছাড় দিই যতটা ছেলেদের দেওয়া হয়ে থাকে। আর একটা কথা মনে রাখিস, যে আবার এই কাদম্বরীর চরিত্র নিয়ে কোন রকম সন্দেহ করবে তার এই বাড়িতে কোন রকম জায়গা থাকবে না। কাদ্দুমা, কোথায় যাওয়া হচ্ছে? ডান্স ক্লাসে। তুমি কোথাও যাবে? চলো আমার সাথে চলো। না রে মা, আমি কোথাও যাব না, একটু কথা বলতাম তোর সাথে। হ্যাঁ বলো। মারে, এরপর বাড়িতে যদি ভবিষ্যতে কোনো বন্ধু আসে তাকে কখনোই বেডরুমে নিয়ে যাবে না। কিন্তু বাবা তো বলেছিল যে। আমার বাবা হয়তো বলে থাকতে পারে, কিন্তু আমি তোমার বাবার বাবা। আজকের পর তোমার বন্ধু এ বাড়িতে আসতেই পারে, কিন্তু বেডরুমে নয়। মনে থাকবে তো মা? হ্যাঁ। শান্ত দিদি, শান্ত দিদি, দিদি দিদি, শান্ত দিদি, দাদুর শরীর খুব খারাপ হয়ে গেছে, ওনার বমি হচ্ছে। আর জানো, বৈদ্যমশাই যেই ওষুধ দিয়েছিল বমি করলে বেরিয়ে আসছে। তাড়াতাড়ি চলো। আমি তোমায় ফোন করার অনেক চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছি, ফোন ঢুকছিল না, তাই এখানে চলে এলাম। তাড়াতাড়ি চলো। কি হলো শান্ত দিদি, থেমে কেন গেলে? যা শান্ত, এই বাড়িতে যখন তোকে কারোর প্রয়োজনই নেই তাহলে ওখানেই চলে যা। ওখানে তোর প্রয়োজন আছে। আরে মা, তাড়াতাড়ি যা। চলো দিদি। এই অবস্থায় মাধব কাকা কাজ করবে কি করে? কিন্তু এই কাজটা করা তো জরুরি, এর উপর গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে। দাদু, কেমন আছো তুমি? মা, বয়স হলে তো এরকম একটু আধটু হবেই, আমার সঙ্গেই শেষ হয়ে যাবে।
তুই বল মালিক কেমন আছে? উনি নিশ্চয়ই স্যাম্পেলের চিন্তা করছেন। শান্ত, এবারে তুই দাদুকে ভালো করে বোঝা। এরকম অবস্থায় নিজের শরীরের কথা না ভেবে হীরের কথা ভাবছে। কাকা, এই গ্রামে দাদু ছাড়া আর কেউ নেই যে এই কাজটা করতে পারবে। খেমিমা, ছোটখাটো অর্ডার হলে আমরা করে দিতাম, কিন্তু বড় হিরে আজ পর্যন্ত সবসময় মাধব কাকাই পালিশ করেছে। বড় কাজ এলে মালিক ওনার উপরেই ভরসা করেন। আর এই হিরে তো কেবল হিরেই নয়, এই স্যাম্পেলটার উপরেই আমাদের কাজ পাওয়া নির্ভর করছে। এটা পালিশ করার মতো আত্মবিশ্বাস কারণ নেই। কেউ নেই, কেউ নেই যে দাদুর এই দায়িত্বটা নিতে পারে। কেউ নেই যে হিরে পালিশ করবার সাহস দেখাতে পারে। এই দায়িত্ব আমি পালন করব। এই হিরে আমি পালিশ করব। জিতেন দাদা, এই কিছুদিন হলো আপনি এসব কাজ শিখেছেন, আপনি পারবেন কি? এত সহজ নয় কিন্তু। মানুষ যদি চায় তাহলে কোনো কিছু কঠিন না। হিতেন দাদা ঠিক পারবেন। কি মাধব কাকা, আপনি কি বলেন? হিতেন তো করতেই পারে, খুব তাড়াতাড়ি শিখেও নিচ্ছে। তাহলে দাদু, তুমি সামনে থেকে ওনাকে দিয়ে হিরে তৈরি করাবে তো? কিন্তু বাবা হিতেন, এই কাজটা খুব কঠিন। যে কাজে আমারই 3 ঘন্টা লাগে সেটা তোমার 6 ঘন্টা লাগবে। আমি তাও করতে চাই, কিন্তু এই হীরের ওপর পুরো গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে। মনে থাকে যেন সে কথাটা। কোনো দরকার নেই। দয়া কাকা আর পরশুরাম কাকা অনেকদিন ধরে হিরে পালিশ করে। যখন ওরাই পারবে না, তুমি কি করে পারবে? করব। এই ধর্মপুরের জন্যই করব আমি। অনেকদিন হলো আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু উনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। বলতেন যে এ ধর্মপুর শুধু একটা জায়গা নয়, এটা তোর মাতৃভূমি। বলতেন যে 2টো মা হয়, একজন যে জন্ম দেন, আরেকজন সেই মাটি যেখানে মানুষ বড় হয়। একজন মাকে আমি বাঁচাতে পারিনি, তাই আরেকজন মাকে আমি বাঁচাতে চাই। এই হিরে আমিই পালিশ করব। এই হ্যাঁ করে কি দেখছিস রে? মালিক, জায়গাটা আমি এক্ষুনি মুছলাম, আমার দাগ হয়ে গেল। তো তোর কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। আমি যতবার নোংরা করব এটা তোকে ততবার পরিষ্কার করতে হবে। তোর সাহস কি করে হয় আমাকে আটকানো? তুই জানিস না আমি কে? হ্যাঁ, ওকে পোশাক ছাড়া ভেতরে আসার অনুমতি কে দিয়েছে? কে ছিল গেটে? মালিক, আমি ছিলাম। তুই এটা জানিস তো যে এই মায়াবংশী ডায়মন্ড বক্সের সমস্ত কারিগরদের জন্য নিয়ম কিন্তু একটাই, আর সবাইকে সেটা পালন করতেই হবে। বুঝতে পেরেছিস? এবার যা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছিস? যা, গিয়ে নিজের পোশাকটা পরে এগিয়ে যা। আর শোন, আজকে তোর প্রথম দিন, তাই বলছি, যে মেশিনে গিয়ে মাত্র কাজ করবি তুই, সেটা আমাদের সবার জন্য ভগবান। পুজো করি আমরা সেটার। তার জন্য ভালো করে আশপাশটা পরিষ্কার পরিষ্কার করে নিবি, ঠিক আছে তো? বাবা, এই কি বললি? কি লেখা আছে ওখানে? দেখে নে। মাহিয়াবংশী ডায়মন্ড ওয়ার্কস। মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কস।
আর এখানে কোনো বাবা নয় আর কোনো ছেলেও নয়, এখানে কেবলমাত্র মালিক আর তুই কারিগর। বুঝতে পেরেছিস? যা গিয়ে নিজের কাজ কর। আপনার খাবারটা গাড়িতে ফেলে এসেছিলেন। কি ওটা? আসলে ওই পিসি খাবার পাঠিয়েছিল। এটাকে নিয়ে যা বাইরে, কোনো ভিখারিকে কি খাওয়া। যা। পিনাকি। হ্যাঁ দাদা। ওকে ভালো করে বুঝিয়ে বল, এই কারখানায় সমস্ত কারিগর একই ধরনের খাবার খেয়ে থাকে, আর এখানে কেউ যেন ওকে ছোট সাহেব বা ছোট মালিক বলে না ডাকে, মৌলিক দাদা বলে ডাকবে। বুঝিয়ে দিস ওদেরকে এটা। একটা কথা শুনে রাখো, যদি তুমি আমার উৎসাহ আর সাহস ভেঙে দিতে চাও তাহলে সেটা তুমি পারবে না। কারণ তোমার তো মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো না। এই কাজটা করে আমি প্রমাণ করে দেব যে এই কাজটা আমি করতে পারি। আর তুমি যদি এটা ভাবো যে এই কাজটা আমি করতে পারবো, তাহলে জেনে রাখো, তাহলে আমিও খুব ভালো করে জানি এই কাজটা আমি পারবো। বারবার চা গরম করতে গেলে উনুন জ্বালাতে হয়, কাঠের খরচ বেশি হয় তাতে। না আমার চা লাগবে আর না কাঠ খরচ করতে হবে। আমার শান্তি চাই, আর তার জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।